আজ 2nd আগস্ট। আজকের দিনটা শুরু হয়েছে একটা সুন্দর অনুষ্ঠানকে কেন্দ্র করে। চলে এসেছি আমরা আমাদের ফ্ল্যাটের ঠিক উল্টো দিকেই একটি মুখে ভাতের অনুষ্ঠানে। আমাদের ফ্ল্যাটের উল্টো দিকে ফ্ল্যাটেই থাকে অপু। অপুর আজকে ছোট মেয়ের মুখে ভাত, সেই অনুষ্ঠানে আমরা নিমন্ত্রিত। নমস্কার, আমার নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা ভরপুর এন্টারটেনমেন্টে ভর্তি। এখন আমরা চলে এসেছি অপুর মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানে। এরপর যাব কুমোরটুলিতে। কুমোরটুলিতে আজকে আমাদের আবাসনের দুর্গা প্রতিমার বায়না করতে যাওয়ার কথা আছে। সেই জন্য দেখতে দেখতে আবার একটা বছর হয়ে গেল। সেই গত বছর গেছিলাম কুমোরটুলিতে আপনাদেরকে সঙ্গে নিয়ে ঠাকুর বায়না করতে। আজকে আবার যাচ্ছি সেই কুমোরটুলিতে এবছরের ঠাকুর বায়না করতে। আজকে হচ্ছে 2nd আগস্ট 2026। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন, আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং আপনাদের মতামত অবশ্যই করে ভিডিওর শেষে লিখে জানান। তবে এবছর আমরা আমাদের আবাসনের অনেকে মিলে যাচ্ছি কুমোরটুলিতে, যেরকমভাবে গত বছর গেছিলাম। তবে গত বছর আমাদের সঙ্গে আমাদের নেক্সট জেনারেশান যায়নি। এবার কিন্তু আমাদের নেক্সট জেনারেশান প্রচণ্ড আনন্দ সহকারে আমাদের সঙ্গে সামিল হতে চলেছে এই ঠাকুর বায়না উৎসবে। আমাদের দুর্গাপুজো একটু আগে থেকেই শুরু হয়ে যায়। এই দুর্গাপুজোর থেকেই মানে ঠাকুর বায়না দেওয়া থেকেই দুর্গাপুজো শুরু হয়ে যায়, বা তারও আগে, কারণ দুর্গাপুজোয় 4 দিন ব্যাপী আমাদের প্রোগ্রাম হয় আবাসনে এবং তার রিহার্সাল কিন্তু 1 মাস আগে শুরু হয়ে গেছে। তারা মোটামুটি অনেকটাই নিজেদেরকে তৈরি করে ফেলেছে স্টেজের জন্য। এখন ঠাকুর বায়না দিতে যাচ্ছি আজকে আমরা। বিশ্বকর্মা পুজোর দিন হবে খুঁটি পুজো, তারপরে তো প্রচণ্ড জোর কদমে লেগে যাবে প্যান্ডেল তৈরির কাজ। কারণ খুঁটি পুজোর আগে তো আর প্যান্ডেল তৈরি হয় না। খুঁটি পুজোয় যে খুঁটি পোতা হবে, পুজো হবে, সেই খুঁটি পুঁতেই প্যান্ডেলের কাজ শুরু হয় প্রথম। পৌঁছে গেছি আমরা কুমোরটুলিতে, এখন প্রায় 6:30 মতন বাজে। আমাদের 5টায় বেরোনোর কথা ছিল, কিন্তু সবাই ঠিক সময়ে জমায়েত হতে পারেনি এবং গাড়িও ঠিক সময় এসে পৌঁছতে পারেনি। সেই কারণে আমাদের বেরোতে প্রায় আধ ঘন্টা দেরি হয়েছে। আমরা প্রায় ওই 5:30 বা 5:45 এরকম নাগাদ বেরিয়েছি। এখন 6:30 বাজে। আমরা পৌঁছে গেছি কুমোরটুলিতে। কুমোরটুলিতে এখন ব্যস্ততা তুঙ্গে। একাধিক শিল্পী একাধিক তাদের হস্তশিল্পে কুমোরটুলিকে সাজিয়ে তুলেছে। আগামী 2 মাসের মধ্যে তাদেরকে তাদের কাজ সম্পূর্ণ করতে হবে এবং মহালয়ার পর থেকেই প্রতিমা মণ্ডপে যাওয়ার ব্যস্ততা শুরু হয়ে যায় এবং তার আগে তো প্রতিমাকে সাজানো। এখনও পর্যন্ত বেশ কিছু জায়গায় খড়ের ওপর মাটি লেপার কাজ চলছে। এরপরে সেই মাটি শুকোবে, তাকে সাজানো হবে, তাকে গয়না পরানো হবে। তার সঙ্গে এই ভরা বর্ষার অসুবিধা। কুমোরটুলিতে রাস্তাগুলো যেহেতু প্রচণ্ড সরু এবং জায়গা প্রয়োজনের তুলনায় অনেকটা কম, তাই যখন ভরা বর্ষা চলে তখন কিন্তু বেশ কিছু সময়ের জন্য কাজ বিঘ্ন হয়। একটানা বৃষ্টি চললে ঠাকুরের মাটি শুকোতে বাধাপ্রাপ্ত হয়। তখন তাদের বিভিন্ন রকম পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে খুব কষ্ট করেই তারা মাটি শুকোনোর কাজটা করে থাকে, যেটা অনেক সময় আমরা টিভিতে খবরে দেখতে পাই যে এই ভরা বর্ষায় যখন তাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে যে এর মধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ করতে হবে, অথচ বর্ষা বিরূপ আবহাওয়া তৈরি করছে, সেক্ষেত্রে প্রতিমাকে মাটি শুকোনোর কাজটা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য কাজ। আর যারা ইচ্ছা জলের সাথে রং মিশিয়ে স্প্রে করে
গণেশের রং করা হচ্ছে, কারণ সবার আগে তো গণেশ পুজোটাই হবে। আর এখন কলকাতায় গণেশ পুজোর বেশ ভালো চল। আগে যেমন মহারাষ্ট্রে গণেশ পুজো হতো দুর্গা পুজোর মতন জমজমাট করে, এখন কিন্তু কলকাতাতেও গণেশ পুজো বেশ জমজমাট করেই পালন করা হয়। এটা কি ঠাকুর বলছে চারটে হাত? হ্যাঁ জগদ্ধাত্রী না? হ্যাঁ জগদ্ধাত্রী হচ্ছে এটা। আমরা এসেছি আগস্ট মাসে। দুর্গা ঠাকুর বায়না শুরু হয়ে যায় পয়লা বৈশাখের পর থেকেই, কিন্তু আমরা কোনোভাবেই আগে এসে ঠাকুর বায়না করতে পারি না। তাই গত বছরও যখন এসেছিলাম তখনও প্রায় সব ঠাকুরই বায়না হয়ে গেছিলো। এবছরও এসছি, এবছরও কিন্তু প্রায় সব ঠাকুরই বায়না হয়ে গেছে আমাদের, যার জন্য একটু ঘুরে দেখতে হচ্ছে। এখনও পর্যন্ত আমরা ঠাকুর বায়না করতে পারিনি। তবে চলতে চলতে এই দোকানটার সামনে এসে পড়লাম। এই দোকানটায় রং বেরঙের বিভিন্ন রকম ঠাকুর সামনে রাখা আছে। কথা বলে জানতে পারলাম এইগুলো সব বিদেশে চলে যাবে। ক্যামেরায় কতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি জানি না, তবে খালি চোখে প্রত্যেকটা মূর্তি কিন্তু অসাধারণ। এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছি এই দোকানটার সামনে কিন্তু ভিড় ক্রমাগত বাড়ছে। এবং এই যে জগন্নাথ বাঁশি বাজাচ্ছে, এই যে মূর্তিটা, এই মূর্তিটা কিন্তু মাটির না। এখানে যে মূর্তিগুলো আছে কোনোটাই কিন্তু মাটির না, সবই ফাইবার। এবং এক একটা মূর্তির এক এক রকম দাম, এক এক রকম চেহারা, এক এক রকম কোয়ালিটি। ওই দোকানটার পাশেই আছে এই চায়ের দোকানটা। এই চায়ের দোকানে আমরা দাঁড়িয়ে সবাই মিলে চা খেলাম। দাদা খুব ভালো, আমাদের সকলকে বসতে দিয়েছে। আজকে প্রচণ্ড গরম, মানে তার সাথে কুমোরটুলির মাটির গরম আছে, সব মিলিয়ে এই সময়টা বেশ একটু কষ্টকরই মনে হচ্ছে। কারণ এই সময় সন্ধ্যের দিকে পৃথিবী তার তাপ ছেড়ে দেয়, যার ফলে সন্ধ্যের দিকে একটু গরমটা বেশি লাগে। অনেক ঘুরে ঠাকুর বায়না করা হলো, অবশেষে পাওয়া গেল। এত দেরিতে সত্যি নিজেদের পছন্দ মতন খুব একটা হয় না। যেটা এখনো পর্যন্ত বায়না হয়নি সেটাই কিনতে হবে, এই বাধ্যবাধকতাটা থেকেই যায় দেরি করে বায়না করতে আসলে। কুমোরটুলির যতটা পরিসরের দরকার ছিল ততটা কিন্তু সত্যিই নয়, প্রয়োজনের তুলনায় অনেকটা কম। এবং তার মধ্যেই প্রত্যেকটা দোকানে প্রচুর প্রচুর মূর্তি এখনও পর্যন্ত তৈরির কাজ চলছে এবং শিল্পীরা ভীষণভাবে ব্যস্ত। এখনও পর্যন্ত এমনও মূর্তি আছে যেগুলো এখনও খড় বাঁধার কাজও চলছে। এরপরে এই ভরা বর্ষাতে তাতে মাটি লেপা, তাকে সাজানো, বিভিন্ন রকম কাজ করতে হবে, তাই শিল্পীরা ভীষণভাবে ব্যস্ত। আমরা প্রায় অনেকজন মিলে এখানে এসেছি এবং সবাই ঠাকুর বায়না করে এই গরমের মধ্যে ভীষণ ক্লান্ত হয়ে এখন চা খাওয়ার চলছে, চা সঙ্গে আড্ডা। ছেলেদের সাথে সাথে আমরাও চলে এসেছি। আমাদের আবাসনটা অনেকটা পরিবারের মতন, মানে একান্নবর্তী পরিবার যেরকম আগেকার দিনে ছিল সেই রকম পরিবারের মতন। আমাদের নেক্সট জেনারেশান তারা তাদের মতন আছে এবং বায়না করা হলো যে একটু ফুচকা খাওয়াতে হবে। ঠাকুর বায়নার পরে বাচ্চারা যেমন ফুচকা খেয়েছে, সেই সঙ্গে বড়রাও কিন্তু এক একজন এক একটা জিনিস খেয়েছে। কেউ ডিম টোস্ট খেয়েছে, কেউ ফুচকা খেয়েছে, কেউ ঘুগনি খেয়েছে, চা তো সবাই খেয়েছে, আবার কেউ কেউ মিষ্টিও খেয়েছে। মোটামুটি সন্ধেটা ভালোই কাটলো। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন দিনের নতুন আরও অনেকগুলি ভিডিও নিয়ে। আর আমার দর্শক বন্ধুরা অবশ্যই করে ভিডিওতে আপনাদের লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন। আজ তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।